আমি নিতাম ছিল আমার নাতিগুলো ও আচ্ছা নাতির লাগি নিতে পারবা বালা টিকে দাও আরো 5 টাকা নেবো আর 5 টাকা নো 15 টাকা দিলাম আমার একটু দেখো হয় সুন্দর করে দিও নাতি বলে তুমি বেশি টাকা কেন রে বা নাতি বলে কথা তুমি বেশি টাকা কেন রে বা শোনো অনু টাকা দিও না রে বা ও রাজার মা হামলা রয় কেন তো পুরা বেটা বেজ্জত করে না আপনার ও উতরা তুলে তাহলে মাফরা দেন কোনটা ওটা ও দি মাফরা মাত্র থেকে তুললে আমারে বেজ্জত করে নেটওয়ার্কটা দাঁড়িয়ে ও দি মাফরা ওখান কিটা মাফরা আপনি তো না ওই দিকে তারা মাফরা দেন ওখান ও বুঝছি বেটা ও বেটারে জোর রায় খালি আমারে বেজ্জত করে না কথা না জিনা জিনা আপনি যদি ওই তো না খালি বুড়া বেটারে বেজ্জত করে না বুড়া কি সময় মরবা তাতো এই ঘটনা এসে মাইছে ওই তো বুড়া বাহানা বেটা কিটা করছে আছে না নি হয় কেন করছিস না এটা পারবা না কত টাকা 20 টাকা কত কান 15 টাকা দিলাম বেটা তো তো তুমি ও বিচার এমনি মারায় রা এটা দাও দিল পেটর বুকে খাই চানা বিরিয়ানি হ্যাঁ বিজনেস কিলা চলে বিজনেস ভাই মান্দা বিজনেস ঠিক মতো করতে আর আমরা গন না জন না তের ভালো না আমার উপরে চাকরিও নাই জানাইতে পারি না এই অবস্থা কেন হইলো তোমার এই হাল কেন ইয়াল ওখানে সরকারে ভাঙছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যারা দেখে আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি যারা এখন আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে লাগা আর যারা সাবস্ক্রাইব করে লিছেন তাদেরকে আবারও ধন্যবাদ কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব হওয়ার লাগে আর সুন্দর সুন্দর ভিডিও তো দেখরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবা সো ভিউয়ার্স আমরা এখন আসছি শেরপুর আছি আজকে উদ্দেশ্য হইলে কি আমি দেখাইতাম যে বর্তমান শেরপুর অবস্থা কিলা বা কতটুকু উন্নত শেরপুর আগ থেকে বা শেরপুরের একটা ভিডিও আজকে করবো আপনারা অবশ্যই দেখবো আর শেরপুর হয়ে থাকুন তাহলে কমেন্ট করবা কমেন্ট আপনার মতামত জানাইবা আমরা এখন আছি শেরপুরে যে চত্বর আছে মেন চত্বরও আছে চত্বর থেকে যাইমু একটু বাজারের ভিতরে শেরপুর কিছু খোলা বাজার আছে না যাইমু গিয়ে আমি দেখাইমু যে খোলা বাজার কিতা কিতা পাওয়া যায় বা ব্যবসা কিলা চলে এই নয় দেখতে হলাম গুইরা যখন কিছু বাঙ্গা হয়েছে সরকারের পক্ষ থেকে মনে হয় এগুলো বাঙ্গা হয়েছে এখন অনেক পরিষ্কার লাগে ফ্রেশ লাগে শেরপুর আর আজকে ট্রাফিক পুলিশের খুব তৎপরতা বেশি ট্রাফিক পুলিশের লগে পুলিশ ভাই তার লগে আজকে মাত ছিল আমার তো খুব তৎপর তারা আজকে তারপরে পুলিশের চোখ ফাঁকি দেওয়া অটো রিক্সাগুলা এখন চলাচল শুরু করে তারা তারপর আমরা যাইমু বাজারের ভিতরে দেখবো বাজারের অবস্থা কিতা সো লগে তাও এনজয় করুকা অনেক ডিম রাখা হয়েছে তো পাইকারি বিক্রি করুন ভাই খুচরা পাইকারি সব অনেক ডিম সরকারে দুষ করে 10 জনে ক্ষতি হয়েছে কারণটা কিটা কারণ হলো রোডও থাকি মানুষ দোকান দোকান লইয়া এর কারণে বাজার ভাঙ হয়েছে এখন ভাঙ্গা হয়েছে তোমারও তারা ধরছে আধা বাজার ভাঙ আমার নাই সকল বাজার ভাঙ্গা পরে ব্যবসা ডাউন হয়ে গেছে ব্যবসা ডাউন ভাই কিতা খালি ফান আর গোয়া সুপারি আমরা সাদা টাদা বেচতাম তো মেঘের লাগি ডাক্তারি না ওই রাখতাম এটা তো গোয়া কত করে গেছো গোয়া বেশি এটা বেশি 50 টাকা শো আর এটা বেশি 40 টাকা শো 50 টাকা শো আর 40 টাকা শো আর পানোর খান তাই খাইছাওয়ান বেশি 50 টাকা খান 50 টাকা বাংলা নাই ভাই আমি আনতারি না বেশ বলে না মাল পুচ্ছা যায় কি মানে বিজনেস নাই করি আর বাংলা পানো ব্যাগ করে পানি বইরাম নষ্ট হয়ে যায় মাল দোকানও বুঝাই না জায়গার মালিকে কয় উঠো এই সরকারি জায়গার উপরে কয়
সরকারি জায়গার উপরে মালিক আছে তে সরকারি যদি মালিকের মালিকানা হতে সরকারি এখানে ভাঙতো অত মালিকানা এখানে সরকারে ভাঙে মালিকানা তো জুরের মালিক জুর মালিক থাকে বুঝছি দখলের জুরের মালিক মালিকে আপনার প্রতিদিন সাতাইনি তারা ট্যাক্স দাবি করুননি হয় আগে তো ভাড়া নিচে ঘর বানাইছে ভাড়া প্রতিদিন 200-100 নিচে যার বড় দিবার তার কাছ থেকে 200 নিচে যার ছোট দিবার তার থেকে এখন এখন ভাই ভাড়া নাই বর্তমানে ভাড়া ভাড়া আছে আমার ভাড়া নাই বুঝছি আচ্ছা ওকে হ্যাঁ সরকারি জায়গা তো মালিকানা দাবি করো তারা ফালাইলে না তো শেরপুর বাজারও আইয়া যেটা বুঝলাম ব্যবসায়ী বাইলে দিলে আমার অভিযোগ করলাম আসলে খুব এটা আসলে এটা খুব খারাপ জিনিসটা যেহেতু এটা সরকারে ভাঙছে সরকার কর্তৃক ভাঙা হয়েছে অবৈধভাবে তারা ব্যবসা বাণিজ্য করছে রাস্তাতে গেছে মেন রোডও তার সাথে সরকারে ভাঙছে কিন্তু সরকারে ভাঙার পরে এখন দেখা গেছে যে মালিকানা দিন মালিকা আইও তারা এই বিজনেস দাবি করে তারা দাবি করেন যে এটা মালিকানা যদি আমার পছন্দ যদি মালিকানা ওই থাকে তাহলে সরকারের জন্য বাংলো যেহেতু এখন সরকারে বাংলেন তাহলে মালিককে আইলো তারা তো গরিব মানুষ তারা তো চলতো যাই হোক আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করা সমাধান অবশ্যই আপনারা দিবা এই আশা করি আপনারা তো আমরা এখন আছি শেরপুর বাজার क्लास और भाई बिजनेस चले नहीं वाला बाजार भांगा है यूट्यूब चैनल बस हमारे देखना चल नाम हलो शालुक एगुला पानी सह मिले हावड़ থেকে কারণ এটা কত করে বেচ হওয়া 5 টাকা Wah nih wah, kalau gua tuh nih, pasti kalau jagon pada wah, makan nih kan. Ancu untuk ya sa? Awal tuh siapa? Kunawur. Kunawur. Oh, te kila marun? Mana kila anu nih ta? Dub dia lagi na. Ata anu kila na lagi taso aja. বুঝছি বড়া বিল সুবিয়ার্স মানে এখানেও আপনারা শেরপুর মানে সব ধরনের সবজি বা সব ধরনের পান যেগুলো আছে সব আপনারা পাইবা আমরা পানের খানটাই কয়েকজন বাইরে করেছেন 50 টাকা বাইরে বিভিন্ন ধরনের সবজি আছে আপনারা শেরপুর আইলে পাই দিবা শেরপুরে যারা আছেন তারা তো ভালো রকম জানবেন শেরপুর কিতা পাওয়া যায় তো আমরা একটু সামনে যাইতে প্রচুর কলা কলা আসুন আপনি তা কলা কোন থেকে আনছেন শ্রীমঙ্গল থেকে নিজে আনুন না কিনে আনুন নিজে আনি নিজে গিয়ে আনুন শ্রীমঙ্গল থেকে
তা কলা কি জাত কলা এটা চাম্পা খোলা চাম্পা কলা কত করে আছে আলি আলি 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা তো কিলাস চলে বিজনেস চলে আল্লাহ ভালো ক্লাস চলেন নি প্রতিদিন চলে ভালো না আলহামদুলিল্লাহ এটা আসো কত বছর ধরে ব্যবসা করা এই কলা প্রোগ্রাম আর 30 বছর খালি কলা ব্যবসা না কোনটা আছে কলার ব্যবসা ডিমের ব্যবসা ডিম তা ডিম কি তো লোকাল নেই লোকাল আছে ফার্ম আছে বুঝছি ডিম কত বেছো আলি আলি 40 টাকা আর আশ 60 টাকা 60 টাকা ফার্মোটা 40 টাকা তো মরিচ নিবা লাল মরিচ বেশ চাষা দেখা মূলা বেশ মুখি বেচরা ভালো আছো নি আসসালামু আলাইকুম ভালো আছো নি তো নিজের গাছ নি নিজে বিচরার কত বেচুন 40 টাকা মুখি চলের কেমন চলে গো ভালো 40 টাকা যত বেচি হচ্ছে তোমার কাছে বড় হইতো না লোকের দেখা যায় ভালো গরদামাই কোনটা ওটা তো গরদামাই তোমার দিতে হবে গরদামাই জানাম তো নি ক্যামেরা খারাপ আর জানা আমার কাছে সাথী তোমার তোমার ভালো আছো নি চলেনি বিজনেস ভালো খাসা মরিচের কেজি কিলা আছে আর কালকে 250 কেজি বেচছো আজকে কত আজকে 300 টাকা জায়গা 300 টাকা বিক্রি আমরা কান্না একদিন দাম বাড়ি গেছে একদিনে দাম বাড়ি গেছে এই কাঁচামালের কোনো রেট নাই সরকারের রেট না আমরাও ভর্তি করবি হতো গুয়াইয়ান ইউটিউব চ্যানেল একজন ভাই অভিযোগ করেছিল ব্যবসায়ী ভাই যে তারা এখানে গড় ভাঙ্গা দেওয়া বিদ্যে দেওয়া হয়েছে ভাঙ্গা প্রশাসনে, কিন্তু কারণটা হইল এই যে মেইন যে রাস্তা কিন্তু তারা এখন বর্তমানে দেখা যায় রাস্তার কি অবস্থা। তো একটা লেগে মেইনস এটা লেগে মৌলিয়া যাওয়ার যে রাস্তা ওগুলো আপনার পয়েন্ট, এটা লেগে পয়েন্ট আর এই হইলে গিয়ে আপনার মৌলিবাজারের যাওয়ার রাস্তা। কিন্তু বেসরদের আমি রাস্তার মাঝামাঝি যাই, মাঝামাঝি গেলে বুঝতে পারবা এই আছে রাস্তার মাঝামাঝি গেলে এই যে তারা মানে বেসরদের জায়গা তারা দখল করে নিচ্ছে। বিশেষ করে আপনার অটো গাড়ি যেগুলো আছে সিএনজি বা আরও যে ব্যবস্থাগুলো আছে
দেখা আম আম কুইয়ার বিভিন্নতা আপনারা দেখা